হ্যালো হাই বন্ধুরা, আজকে শেয়ার করছি তোমাদের সাথে এক দারুণ স্বাদের এক নতুন ধরনের গোবিন্দভোগ চিড়ের পোলাও রেসিপি। এইভাবে বানালে দারুণ হয়, খেতে খুবই সুস্বাদু হয়। তোমরা অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো শুরু করে দিচ্ছি পুরো রেসিপিটা। তার জন্য কড়াই গরম হলে দিয়ে দিতে হবে সামান্য ঘি এবং সাদা তেল। তারপরে দিয়ে দিতে হবে কালো সর্ষে এবং সাদা সর্ষে পরিমাণ মতো, আর শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে দিতে হবে ফোড়নের মধ্যে। তো সামান্য ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে এক একে সবজিগুলোকে। তো এখানে আমি ফুলকপি, বিনস, গাজর সব নিয়ে নিয়েছি। তো তোমরা পছন্দ মতন তোমরা সবজি অ্যাড করতে পারো এবং ক্যাপসিকাম আছে, একদম কিছু কিছু করে সবজিগুলোকে কাটবে। আর কাটাটাকে বিশেষ করে লম্বা কাটলে দেখতে বেশ ভালো লাগে। সবজিগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তো বেশ সামান্য ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং চিনি। তো বেশ নাড়াচাড়া করে এদিকে চিড়েটাকে বেশ ধুয়ে নেবো। গোবিন্দভোগ চালের চিড়ে আমি এখানে ব্যবহার করবো, তোমরা চালের নর্মাল চিড়ে ব্যবহার করতে পারো। তো চিড়েটাকে সঙ্গে সঙ্গে ভিজিয়ে হালকা হাতে জল ফেলে ছেঁকে নিয়ে দিয়ে দিতে হবে। ধুয়ে নিয়ে রাখা যাবে না, তাতে নরম হয়ে যাবে চিড়েটা। জল থেকে ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। তারপরে সামান্য নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে দিয়ে দিতে হবে পোলাওয়ের ফুড কালারটা। তো এই দেখো উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য পোলাওয়ের ফুড কালারটা। ফুড কালার উপর থেকে দিয়ে দিতে হবে ইয়েলো ফুড কালার, পোলাওয়ের কালারটা এটা। তারপরে দেওয়ার পরে বেশ সামান্য নাড়াচাড়া করে নেব ভালো করে। ওপর দিকে ভাজা বাদাম ছড়িয়ে এবং ঘি পরিমাণ মতন দিয়ে দিতে হবে। বেশ নাড়াচাড়া করে গরম গরম সার্ভ করে দিতে হবে। দারুণ হয় খেতে, খুবই সুস্বাদু। বাচ্চাদের লাঞ্চ বক্সেও দেওয়া যাবে। তোমরা অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। বাই।